বাগেরহাটে 7 দিনব্যাপী শুরু হয়েছে বৃক্ষ মেলা। এই বৃক্ষ মেলায় আসলে আমরা দেখেছি জেলার বিভিন্ন এলাকা থেকে প্রায় 20টি এখানে স্টল এসেছে এবং এখানে বিভিন্ন প্রজাতির আসলে গাছ রয়েছে। এখানে মানুষের জন্য বিভিন্ন ধরনের যেমন ফলজ, বনজ, ঔষধি গাছ এখানে শোভা পাচ্ছে। আমরা দেখি যে আজকে এই বৃক্ষ মেলা এখানে উদ্বোধন করেছেন বাগেরহাট জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। এছাড়া এখানে সামাজিক বন বিভাগের যে ডিউপ রয়েছে শাহিন কবির। এছাড়া আসলে এখানে অনেক শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে এবং অনেক সুশীল সমাজের প্রতিনিধিরা কিন্তু অংশগ্রহণ করেছেন। বয়রা, হর্তেকি, অর্জুন, তারপর আমলকি, জলপাই, তারপরে হচ্ছে গিয়ে আপনার তুলসী, এই জাতীয় ঔষধি। এইবার বনের চাষে আম, জাম, লিচু, কাঁঠাল, তারপরে আপনার বিভিন্ন রকম ফলের গাছ এবং বনজ আছে মেহগনি, মেঘনি, শিরিষ, তারপরে আপনার হচ্ছে গিয়ে কড়ই, বিভিন্ন রকম গাছ, সব ধরনের গাছ মিলে আর কি আমরা এই মেলায় আসছি। ফলজ, বনজ, ঔষধি, শোভাবর্ধন, দেশি বিদেশি সব ধরনের গাছই আমাদের স্টলে থাকে। সৌদি খেজুরের বিভিন্ন 22টা জাত আছে। আজুয়া, আম্বার, মরিয়াম, মেরজুল, একলাস, খালাস, তারপরে সেগাই, মুগাই, শশী। এখানে 2 বছর 2.5 বছরের মধ্যে ফল আসবে। গাছ বলতে যা কিছু আছে এর প্রায় আমাদের এখানে পাওয়া যায় এবং অন্যান্য বছরের তুলনায় এই বছরে আমাদের কালেকশন আর অনেক গুণ বেশি। সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আলোচনা অনুষ্ঠান আছে এবং ছাত্রছাত্রীদের মাঝে আমাদের 12টা স্কুলে বিভিন্ন প্রজাতির ফলজ চারা বিতরণের ব্যবস্থা আছে। বৃক্ষ মেলার মাধ্যমে আমরা এই বাগেরহাটকে আরও সবুজায়ন করতে পারবো এবং সবাই মিলে শিক্ষক, শিক্ষিকা বা ছাত্রছাত্রী এবং স্থানীয় জনগণের সহযোগিতায় আমরা এই মেলাকে সফলতার চেষ্টা করব। 7 দিনব্যাপী যে বৃক্ষরোপণ ও বৃক্ষ মেলা চলছে, এই মেলায় কিন্তু নার্সারিরা যা দাবি জানিয়েছেন যে সরকারি কোনো পৃষ্ঠপোষকতা পেলে এই নার্সারি দিন দিন আরও বৃদ্ধি পাবে এবং এই অঞ্চলে পরিবেশ এবং অক্সিজেন এবং ফলজ, বনজ গাছের আসলে সমৃদ্ধি হবে, এমনটাই কিন্তু জানিয়েছেন। আলী আকবর টুটুল, সময় সংবাদ, বাগেরহাট।